আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখন মানে এই সময়টা এসে দেখি যে মানুষের জীবনের কোনো মূল্য নাই। মানে কি আমরা দেশে বাস করি বা কেমন? মানে যে একটা ছোট ছেলে যারে আমি দেখছি আমার চোখের সামনে বড় হইতে, মানে চুপ করে বসে থাকতে। তো তার মানে তার ছবি আমি দেখতেছি যে পেপারে সে মারা গেছে। আর এম আর সবাই যারাই আমার ভিডিও দেখেন যে জানেন যে আমি একটা মাদ্রাসার পাশে আমার বাসা। তো আমি আমার ঘর থেকে তার হচ্ছে জানাজার শুনতে পারতেছি। তারপর আমি যখন বাইরে যেয়ে দাঁড়াচ্ছি, তখন আমি দেখতেছি যে তার লাশ নিয়ে যাচ্ছে কবরস্থানে। তো আ আমার আসলে বলতে গেলেও মানে বুকের ভিতরে মোচড় দিয়ে উঠতেছে। কারণ যে ছেলেটাকে আমি অত ছোট দেখছি, আমি বড় হয়ে দেখিনি, আমি ছোটবেলায় দেখছি। তো আমি মানে তার চেহারাটা বড় হয়ে কেমন হবে এটাও আমি জানতাম না। মানে অনেকদিন তাকে দেখিনি। হঠাৎ শুনি সেই ছেলেটা মারা গেছে। তো বন্ধুর ভিতরে গ্যাঞ্জামে নাকি মারা গেছে। এখন শুনি যে একটা মেয়ের জন্য ২ টা ছেলে। তো এই ছেলেটাও ভালোবাসতো, আরেকটা ছেলে ভালোবাসতো। তো সেটা নিয়ে গ্যাঞ্জামের জন্য এই ছেলেটার জান গেল। তো অ্যা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে একটাই কথা বলবো যে যার সন্তান আছে, ছেলে হোক বা মেয়ে হোক, অবশ্যই চোখে রাখবেন। আর তাদের সাথে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করবেন। আর মানে এটা বলাও ঠিক না। কারণ হচ্ছে গিয়ে আল্লাহ যেটা লিখে রাখবে সেটাই হবে। আমরা যতই যা করি না কেন। কিন্তু তারপরেও মানে এভাবে মানা যায় না। আসলে একটা ছেলে বা একটা মেয়ে মানুষ করতে কতটা আমাদের মা-বাপের কষ্ট হয়। আমরা এখন বুঝি, আমার ছেলে দিয়ে আমি বুঝি যে আমার মা তো আমিও বুঝি যে বাচ্চা মানুষ করা বা একটা ছেলে বা মেয়ে মানুষ করতে কতটা কষ্ট হয়। তো তো এটাই বলতেছিলাম যে সবাই হচ্ছে গিয়ে সবার ছেলে বা মেয়ে হোক সবার দিকে খেয়াল রাখবেন। আর মানে সচেতন থাকবেন। তো যদি আমার ভিডিওটা কারোর ভালো লাগে তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।